তো বন্ধুরা, আপনারা যদি প্রতিনিয়ত ইউটিউবে কাজ করছেন কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন যে আপনি প্রত্যেক দিন প্রতিনিয়ত নিয়ম করে ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না। এই ধরনের সমস্যা শুধু আপনার নয়, এই ধরনের সমস্যা প্রত্যেকটা ইউটিউবারদের কিন্তু আছে। হতে পারে সে বড় ইউটিউবার, হতে পারে সেটা ছোট ইউটিউবার। আপনারা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, কারণ আজকের ভিডিওয় আমরা 4টে সেটিংসের কথা বলবো, যে 4টে সেটিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করবার জন্য। আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনি ইউটিউব চ্যানেল খোলার সময় সেই 4টে সেটিংস ঠিক করেছেন না ভুল করেছেন। সেই 4টে সেটিংসে সঠিক কাজ যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে না। আপনার চ্যানেলে যখন আপনি কোনো একটা ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটি আপলোড করার পর দেখবেন 1টা 2টো 5টা কি 10টা ভিউজ হবে। পরবর্তী ক্ষেত্রে এর কোনো গ্রোথ হবে না, ভিউজ আসবে না। আর আপনি চালালে ভিউজ হবে, না চালালে ভিউজ হবে না, অটোমেটিক্যালি ভিউজ কিন্তু আসবে না। আপনি যদি দেখছেন, প্রতিনিয়ত খেয়াল করছেন যে এই সেম ঘটনা ঘটছে আপনার চ্যানেলে, যদি এমন ঘটনাই প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রে যদি ঘটে থাকে, 1টা 2টো ভিডিও দিয়ে বিচার করবেন না। আপনি যদি ফলো করে দেখেন যে আপনি 1 মাস ধরে কাজ করছেন, 2 মাস ধরে কাজ করছেন, কিন্তু সেম ঘটনাই ঘটছে, আপনি ভিডিও আপলোড করছেন, ভিউজ হচ্ছে না, 1 থেকে 10টা ভিউজ কি 12টা ভিউজ হচ্ছে, তারপর আর ভিউজ হচ্ছে না, কিছুতেই কোনো ভিডিওতেই ভিউজ কাউন্ট হচ্ছে না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার এই চ্যানেলটার যে কোনো সেটিংস কোনো না কোনোভাবে ভুল রয়েছে। আর আপনার যদি সঠিক সেটিংস অন না করা থাকে, সেটিংসের জায়গাটা সঠিক না করা থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ হবে না। এই ঘটনা অবশ্যই আপনি করে রেখেছেন, কিন্তু আপনাকে তো জানতে হবে সেই 4টে সেটিংস কি, কোন 4টে সেটিংসকে ঠিক করতে হবে। তার জন্য ভিডিওটি একটু বিস্তারিত দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। একটা জিনিস চিন্তা করে দেখুন না, আপনি যে খাদ্যটা পছন্দ করেন সেই খাদ্যটা যদি আপনি না পান, তাহলে কি আপনি মনোমতো খেতে চান বা খেতে পারেন? কখনোই সম্ভব নয়। আপনার যেটা খেতে ইচ্ছা করছে সেই মুহূর্তে সেই খাবারটা যদি আপনার সামনে চলে আসে, তাহলে কিন্তু আপনার মনের একটা ইচ্ছা ভালো হয় এবং সেই ইচ্ছায় কিন্তু সেই খাবারটা আপনি সুন্দরভাবে খেয়ে নিতে পারেন। ঠিক সেম টু সেম একই ঘটনা ইউটিউবের ক্ষেত্রেও। আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, সেই চ্যানেলটা কিসের উপর ভিত্তি করে চ্যানেলটা চলছে, চ্যানেলটা কি সংক্রান্ত চ্যানেল করেছেন, কোন টপিক, কোন ক্যাটাগরি হবে, আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে যে আপনার যে টপিকটা, যে নিউজটা আপনি বেছে নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করতে শুরু করেছেন, সেই নিউজটা কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত। আপনি যদি সেই ক্যাটাগরি সঠিক না দিয়ে থাকেন, যদি আপনি আপনার চ্যানেলের কিওয়ার্ডগুলো ঠিক না করে থাকেন, এই দুটোর মধ্যে যদি ডিফারেন্স হয়ে যায়, তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ হবে না। আপনার কাছে পরিষ্কার না হলে ভিডিওটি পুরো দেখলেই আমরা পুরো বিস্তারিত আপনাদের দেখাবো, আপনারা কিন্তু এখান থেকে বুঝে নিতে পারবেন এবং পারলে এখনই ঠিক করে ফেলুন যদি আপনি এই সমস্যায় ভুগছেন। না হলে অনেক দেরি হয়ে গেছে, আরো দেরি হয়ে যাবে। এমন একটা দিন আসবে যেদিন আপনার স্বপ্নটা বৃথা হয়ে যাবে। তাই এই ভুল করবেন না। আপনি ইউটিউবে ভিডিও আপলোড করছেন, যে টপিকের ওপর আপনি চ্যানেলটা করেছেন, যে নিউজটাকে বেছে নিয়েছেন, সেই নিউজের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা আপনি ঠিক করে দিন। আপনি দেখবেন যখনই চ্যানেল খুলতে যাবেন, যদি আপনি নিজে খুলে থাকেন, তাহলে আপনি জানেন যে পিপল ব্লগ কিন্তু দেওয়া থাকে। এই পিপল ব্লগ কিন্তু আপনার সেটা প্রযোজ্য কিনা আপনাকে জানতে হবে। সকলেই পিপল ব্লগ দিয়ে দেবেন, কিন্তু তাতে আপনার ভিউজ হবে, আপনার ক্যাটাগরি অন্য কিছু হবে না। কিন্তু তার জন্য ক্যাটাগরি ওখানে লিস্ট দেওয়া আছে। এই ক্যাটাগরি নিয়ে আমি এর আগে ভিডিও বানিয়েছি, আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আমি চ্যানেল খোলার প্রথম থেকেই ক্যাটাগরি নিয়ে ভিডিও বানিয়েছি। আপনার অবশ্যই একটা মোবাইল দিয়ে কিভাবে ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি। আর সঠিক কিওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউটিউব অ্যালগোরিথম কি করে বুঝবে যে আপনি কে, আপনার চ্যানেলটা কিসের ওপর? ইউটিউব অ্যালগোরিথম বুঝবে কিভাবে আপনাকে চিনবে। আপনি যখন প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকবেন, আপনার ফেস ক্যাম যদি ভিডিও হয়, আপনার মুখটাকে যখন অটোমেটিক্যালি যে ইউটিউব অ্যালগোরিথমের কাছে পৌঁছাচ্ছে যখন আপনার ভিডিওগুলো, তখন কিন্তু আপনার সাথে একটা চেনা পরিচিতি লিঙ্কেজ তৈরি হচ্ছে।
তো অবশ্যই এই জায়গাটা আপনাকে তৈরি করতে হবে। আপনি একটা নতুন চ্যানেল খুলেছেন, আপনাকে কে চেনে? কেউ চেনে না। এটা নিয়ে আগের ভিডিওতে আপনারা পেয়েছেন, এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন, দিয়ে ইউটিউবে কাজ করতে শুরু করে দিয়েছেন, কিন্তু আপনাকে কেউ চেনে না। তাহলে আপনার ভিউজটা হবে কিভাবে? কিন্তু আপনার এই ভিডিওগুলো তো অপরের কাছে পাঠাতে হবে, না হলে আপনি কিভাবে ভিউজ কাউন্ট করবেন? এই কাটাবে কে? আপনার তো কিছু করার নেই, আপনি তো ভিডিওটা বানিয়ে ছেড়ে দিলেন। কিন্তু এই চ্যানেলের যে ক্যাটাগরি আছে, যে চ্যানেলে কিওয়ার্ড আছে, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, এই বিষয়গুলো এবং আপনার যে ভিডিওটা আপনি বানাবেন, সেই ভিডিওটা আপনি ইংলিশে বানাচ্ছেন না বাংলায় বানাচ্ছেন না হিন্দিতে বানাচ্ছেন, এই জায়গাগুলো তো ঠিক করতে হবে। এই জায়গাগুলো ঠিক আছে তো? আপনি একবার দেখুন। চ্যানেল যদি আপনি নিজে না খুলে থাকেন, তাহলে এই জায়গাগুলো ঠিক করা হয়েছিল তো? আপনি যখন চ্যানেল খুলেছিলেন তখন এইগুলো ঠিক করেছিলেন তো? একবার মিলিয়ে নিন যে এই ঘটনাগুলো আপনি ঠিক করেছেন কিনা। আজকে গুরুত্বপূর্ণ আমি এই 4টে সেটিংসের কথা বলবো, কারণ এই 4টে সেটিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টে সেটিংস যদি আপনি ঠিক না করেন, আপনার চ্যানেলে কোনো দিন ভিউজ হবে না, কোনো দিন আপনার ভিডিও গ্রোথ পাবে না। অডিয়েন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিংস, কারণ অডিয়েন্স যেটার দ্বারা আপনি চ্যানেলটিকে গ্রো করবেন, যাদের কাছে ইউটিউব অ্যালগরিদম ভিডিওটা পৌঁছে দেবে, তাদের যদি সেইটা পছন্দ হয় তবেই তো তারা ভিডিও দেখবে। কিন্তু আপনি যে রিলেটেড ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওটা এমন কোনো মানুষের কাছে পৌঁছে গেল যেটা তারা পছন্দই করছেন না। কেউ হয়তো রান্নার ভিডিও দেখতে চাইছেন, কারোর কাছে হয়তো টেকের ভিডিও চলে গেল, কারোর কাছে হয়তো ব্লগের ভিডিও চলে গেল, সে তো দেখবে না, কারণ তার পছন্দ নয় সেটা। সে তখন রান্না করছে, তাহলে তাকে তো সে রান্নার ভিডিও দিতে হবে। কিন্তু আপনি সঠিক অডিয়েন্স সিলেক্ট করেননি, আপনি সঠিক কিওয়ার্ড সিলেক্ট করেননি, আপনি এই জায়গাগুলো ঠিক করেননি বলেই কিন্তু আপনার সমস্যা হচ্ছে। যাদের যাদের চ্যানেলে এই সমস্যাগুলো রয়েছে, তাদের আমি হাত জোর করে অনুরোধ করবো যে যদি আপনি চান আপনার চ্যানেলটা গ্রো হোক, এগিয়ে যাক, তাহলে আপনারা 4টে সেটিংস ঠিক করুন। 4টে সেটিংস ঠিক করার পরও যদি দেখেন ভিউজ হচ্ছে না, তাহলে আপনি আপনার রুলস মেনে কাজ করুন। আপনার চ্যানেলে ভিডিওই ভিউজ হচ্ছে না মানে আপনি রুলসের বাইরে গিয়ে কাজ করবেন আর আপনার চ্যানেলে ভিডিওই ভিউজ হয়ে যাবে, তা কিন্তু কখনো হয় না। আপনাকে কাজ করে যেতে হবে। ইউটিউবে আপনি যদি কাজ করে যান ধৈর্য ধরে আর সঠিক জায়গাগুলো যদি ঠিক রাখতে পারেন, ইউটিউবের যে রুলসগুলো দেওয়া রয়েছে, যে ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে, যে কিওয়ার্ড দেওয়ার জায়গাগুলো দিয়েছে, এইগুলো তো ঠিকঠাক দিতে হবে আপনাকে। আপনার ভিডিওটি কিসের ওপর, কি ভিডিও বানাচ্ছেন, কার জন্য বানাচ্ছেন, কারা দেখবে, সেই জায়গাগুলো ঠিক রাখলে তবেই তো ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটা সঠিক মানুষের কাছে পৌঁছে দেবে। সঠিক অডিয়েন্সের কাছে যখন আপনার ভিডিওটা পৌঁছে যাবে, তখন আপনার কিছু করতে হবে না। দেরি হতে পারে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন দেরি হতে পারে, কিন্তু ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে। আর ভাইরাল না হলেও কিছু তো ভিউজ কাউন্ট করবে। আপনি একবার এই জায়গাটা দেখুন, আপনার চ্যানেলটি একবার চেষ্টা করে দেখুন যে ঠিক করেছেন তো। চলুন এবার আমি আপনাদের দেখাই যে মোবাইল স্ক্রিন দিয়ে আপনাদের দেখাবো যে 4টে সেটিংস কি কি, আর সেই 4টে সেটিংস আপনি কিভাবে ঠিক করতে পারেন। একবার মিলিয়ে নিতে পারেন যদি আপনার প্রয়োজন মনে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এলাম একদম মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিনে চলে এসে প্রথমে কিন্তু আমি গুগল ক্রোমে চলে যাব। আর ক্রোম ব্রাউজারটা অবশ্যই অন করতে হবে। ক্রোম ব্রাউজার দিয়ে আমাকে কিন্তু কাজটা করতে হবে। আর ক্রোম ব্রাউজারে গিয়ে আমাকে সার্চ করতে হবে youtube.com। তো youtube.com সার্চ করার পর কিন্তু আমার যে পেজটা খুলে যাবে, তখন কিন্তু আমার ডান দিকের অপশন 3 ডট অপশান রয়েছে, ডান দিকের 3 ডট অপশান থেকে আমাকে কিন্তু ডেস্কটপ সাইটটা অবশ্যই করে নিতে হবে, তাহলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। ডেস্কটপ সাইট না করলে কিন্তু এখানে কাজটা করা যাবে না। তো একদম ডেস্কটপের মতো আমাকে খুলতে হবে। তো ডেস্কটপ যে অনটা হয়ে গেল, এবার এখানে কিন্তু আমাকে যে আমার যে চ্যানেলের লোগো ডান দিকের অপশানে রয়েছে, তো ডান দিকের কর্নারে যে লোগোটা রয়েছে, লোগোটাই ক্লিক করলে কিন্তু অবশ্যই একটা অপশান দেবে, সেখানে হচ্ছে ইউটিউব স্টুডিও। যেভাবে কম্পিউটারে খুলতে হয় সেম টু সেম কিন্তু খুলবে, সেভাবে কিন্তু খুলতে হবে। তো অবশ্যই দেখতেই পাচ্ছেন ডান দিকে অপশান রয়েছে ইউটিউব স্টুডিও। আর আমি ইউটিউব স্টুডিওটা এবার অন করে নেব।
জাস্ট আপনারা অবশ্যই একটু ভালো করে দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। তো অলরেডি এটা খুলে গেছে। তো এবারে যেটা আমায় করতে হবে, বাঁ দিকটা ভালো করে একটু লক্ষ্য করুন। বাঁ দিকে কিন্তু অনেক অপশান রয়েছে। বাঁ দিকে একদম কর্নারের নিচের দিকে একটা অপশান রয়েছে, সেটিংস বলে অপশান আছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই সেটিংস অপশানটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সেটিংস অপশানটা ক্লিক করার পরে কিন্তু কতগুলো অপশান খুলে যাবে। এইবার এইখানে প্রথমে হচ্ছে চ্যানেল। এই চ্যানেলে কিন্তু আপনাকে চলে আসতে হবে। চ্যানেলের যে অপশানটা রয়েছে, চ্যানেলটা যদি দেখেন তাহলে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, যেটা হচ্ছে কিওয়ার্ড। তো দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, ফিচার এলিজিবিলিটি এবং রয়েছে তার তলায় কিন্তু কান্ট্রি অফ রেসিডেন্স, তার তলায় কিন্তু কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কিওয়ার্ডসটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। এই কিওয়ার্ডস আপনার যে নিশের উপর চ্যানেলটা রয়েছে সেই নিশটাকে মেনটেন করেই কিন্তু আপনাকে এখানে কিওয়ার্ডগুলো দিতে হবে। আপনি অবশ্যই এই কিওয়ার্ড যদি ঠিক করে না দেন তাহলে কিন্তু প্রবলেম হবে। তো এখানে কিওয়ার্ড আপনি অবশ্যই 500টা যে ওয়ার্ডের মধ্যে অবশ্যই দিতে পারবেন। আপনি এখানে কিওয়ার্ডটা অবশ্যই ভর্তি করে দেবেন। তো এই কিওয়ার্ডটা যদি আপনি ঠিক না করেন তাহলে কিন্তু আপনি বড় ভুল করবেন। এই কিওয়ার্ড অবশ্যই ঠিক রাখতে হবে। আপনার যে সংক্রান্ত চ্যানেল সেই সংক্রান্ত কিওয়ার্ড কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এই জায়গায় অনেকেই ভুল করেন। আপনি হয়তো ভুল করে রেখেছেন যে আপনার চ্যানেলের সঙ্গে কিওয়ার্ড হয়তো মিলছে না, সেখানে হয়তো প্রবলেম হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু সঠিক জায়গায় ইউটিউব অ্যালগরিদম ভিডিওটা পৌঁছাতে পারছে না। সেই জায়গাটা আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এই কিওয়ার্ডটা অবশ্যই যদি ভুল থেকে থাকে ঠিক করে দিন, আর যদি ঠিক থেকে থাকে, যদি 500 ভর্তি হয়নি তাহলে আরও কিছু কিওয়ার্ড কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এই কিওয়ার্ডের অপশানটার পর কিন্তু আমরা যে অপশানটার দিকে যাব তা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অ্যাডভান্স সেটিংসের একদম তলায় দেখুন অডিয়েন্স বলে একটা অপশান আছে। এই অডিয়েন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, কারণ অডিয়েন্সটার উপর ভিত্তি করেই কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই চলবে। তো কারা দেখবে তো অডিয়েন্স। তার জন্য কিন্তু এই অডিয়েন্স অপশানটা আপনাকে দেখতে হবে। অডিয়েন্স অপশানের নিচের দিকে আসলে কিন্তু স্ক্রল করে দেখতে পাবেন যে 3টে অপশান দেখতে পাবেন। একটা হচ্ছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। আর মিডিলে পাচ্ছেন নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। একটা আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। তো এইখানে আপনাকে একটি অপশান ঠিক করতে হবে, সেটা হচ্ছে একদম মিডিলে যেটা রয়েছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। এই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে, কারণ আপনার চ্যানেলটা কিন্তু বড়দের জন্য, বাচ্চাদের জন্য শুধুমাত্র নয়। তো ওপরেরটা বাচ্চাদের জন্য আর মিডিলটা কিন্তু আপনি বানাচ্ছেন বড়দের জন্য, তার জন্য কিন্তু আপনাকে এই সেটিংসটা ঠিক করতে হবে। তারপর কিন্তু এখানে সেভ অপশানটা ক্লিক করতে হবে। এবার কিন্তু আরেকটা অপশান যেতে হবে, সেটা হচ্ছে আপলোড ডিফল্টস। এই আপলোড ডিফল্টসে চলে যাওয়ার পর কিন্তু আপনারা অবশ্যই অ্যাডভান্স সেটিংসে চলে আসবেন। আর অ্যাডভান্স সেটিংসে চলে আসলে কতগুলো অপশানকে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনাকে অবশ্যই ক্যাটাগরি, ডান দিকের কর্নারে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা আপনাকে ঠিক করতে হবে। কারণ ক্যাটাগরি আপনি কী করে রেখেছেন সেটা আপনাকে দেখতে হবে। আপনার চ্যানেলটা নিশটা কী সেটার ওপর ভিত্তি করে কিন্তু ক্যাটাগরির জায়গাটা আপনাকে দেখতে হবে। এই ক্যাটাগরিতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি অনেক অপশান দেখতে পাবেন, কারণ ক্যাটাগরি নিয়ে আগে ভিডিও আমি বানিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এইখানে কিন্তু আপনার চ্যানেলের যে নিশটা রয়েছে সেই অনুযায়ী ক্যাটাগরিটা বেছে নেওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিউজটা অবশ্যই কাউন্ট করতে পারবে। না হলে কিন্তু আপনার চ্যানেলটা সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না, তার জন্য ভিউজটা কিন্তু হচ্ছে না। আর একটা জিনিস আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু ইংলিশ বা হিন্দি হয়তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়েছে। আপনি যে ল্যাঙ্গুয়েজে ভিডিওটা বানাবেন সেই ল্যাঙ্গুয়েজটা ঠিক করে দিন। বাংলায় হতে পারে, হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে, সেটা করে দিন। আর টাইটেল ডেসক্রিপশান কোন ল্যাঙ্গুয়েজে দিতে চাইছেন সেটা অবশ্যই ঠিক করে দিন। যদি বাংলায় দিতে চান তো বাংলায় করুন, ইংলিশে দিতে চাইলে ইংলিশে করুন। তো আমি এখানে সাজেস্ট করবো আপনারা টাইটেল বা ডেসক্রিপশানের জায়গাটা ইংলিশ রাখতে পারেন। আর আপনি ভিডিও যেহেতু বাংলায় বানাচ্ছেন তাহলে অবশ্যই যারা বেঙ্গলি ইউটিউবার রয়েছেন তাদের জন্য বলবো আপনারা কিন্তু ভিডিও ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা অবশ্যই সিলেক্ট করার চেষ্টা করুন। এখানে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনারা সেখান থেকে বাংলাটাকে অবশ্যই সিলেক্ট করবেন। আর টাইটেল ডেসক্রিপশানের ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে ইংলিশটাকে ইউজ করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনাকে যদি এই সেটিংসগুলো ঠিক করে আপনি দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই জায়গাটা ঠিক হয়ে যাবে।
তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আমাদের উদ্দেশ্য আপনার চ্যানেলটা যেখানে ভিউজ কাউন্ট করতে পারছে না, যেখানে চ্যানেলটা কিছুতেই গ্রো আপ হচ্ছে না, আপনি বহু চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি একবার এই 4টে সেটিংসে ঠিক করে আপনারা দেখুন। কিছু পরিবর্তন আপনি বুঝতে পারবেন। যদি পরিবর্তন বুঝতে পারেন কমেন্ট করবেন, না বুঝতে পারলেও অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, এই বিটি টেক 1। আপনি যদি আমার এই ভিডিওগুলো আপনি ফেসবুক পেজে দেখছেন তাহলে অবশ্যই ফলো করতে একদম ভুলবেন না। আর যদি ইউটিউবে দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।